পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ফিতনাময় পরিস্থিতিতে ঈমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি। যুবকদেরকে যেটা বলবো, কোনো নতুন কথায় কান দিবেন না, কোনো নতুন কথায় কান দেবেন না। আগ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করেন। এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন। শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে, বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত, আসলে তত আয়াত না, অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে। এই কথাগুলো ভবিষ্যতে আসবে। এখন দেখতেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবীর পরও নবী আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলতেছে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে পাক, হাদিসের এগুলার কোনো আইনগত ভিত্তি নাই, এটা অনেক পরে নাউজুবিল্লাহ বলেন। 1200-1300 বছর উম্মতের মাযহাব, এখন কোনো মাযহাব নাই। দেখছেন নি, এ বলে হাদিস নাই, এ বলে মাযহাব নাই। 3 দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই। বুঝতে পেরেছেন? ইনি বলতেছেন মাযহাব লাগবে না। কিসের মাযহাব? আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো। আরেকজন বলতেছে হাদিসই লাগবে না। কেন? হাদিসও আসছে 300 বছর পর। তো বেটা নামাজ পড়বি কেমনে? সালাতুন মানে হচ্ছে দোয়া। সালাত মানে কি? দোয়া। বস রাস্তায় হাঁটতে তুলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমি সালাত হয়ে গেছে। আপনারা কি না হইব না বেটা, এটা হয়ে গেছে। যারা হাদিসে পাক স্বীকার করে, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের ভিত্তি। এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ পাক ভালো জানেন। কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে, কেউ আলে বাইতে রাসূলের নাম নিতে চায় না, কেউ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে মাজার পূজা বলে। এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনবেন। এই ফিতনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের বাপ দাদা চলে গেছেন তাদের মতো করে জীবন যাপন করে আমরাও চলে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন চলে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের ছেলেপুলেদের ঈমান আকীদাকে যেন আল্লাহ হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু